বাতাসার ব্যবসা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার মেশিনের উপরে 5 বছরের গ্যারান্টি রয়েছে। এই বেলটার উপরে কিন্তু কোম্পানি আপনাকে 10 বছরের গ্যারান্টি দিচ্ছে। এই হপারের উপরেও কিন্তু কোম্পানি আপনাকে 5 বছরের ফ্ল্যাট গ্যারান্টি দিচ্ছে। মেশিনটা রয়েছে আপনার মোটামুটি 22 ফুট লম্বা। তো এই মেশিনটার ঘন্টায় 100 থেকে 150 কেজি প্রোডাকশন আছে। এখানে 14টা ড্রপার আছে। কোম্পানি থেকে আপনি যদি মেশিন নেন, হোলসেলার যে সাপোর্টটা, বিক্রির জায়গাটা, সেটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে পুরোপুরি সাহায্য করা হবে। যদি মনে করতে চাইছেন লোন করবেন, তারা কিন্তু লোনের সুবিধা কিন্তু আমাদের কোম্পানিতে রয়েছে। সেল সাপোর্ট আপনি আমার কোম্পানি থেকে 100% পাচ্ছেন। আমি যে কথাগুলো আপনাকে বললাম 100% কিন্তু কোম্পানি আপনাকে এগ্রিমেন্ট করে দেবে। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন। আমার নাম হচ্ছে অনু চ্যাটার্জি। আমি হচ্ছে কি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির পক্ষ থেকে আপনাদের কিছু সাজেশন করতে এসেছি ব্যবসার বিষয়ে। আচ্ছা, মেইনলি আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায় আছে? আমাদের কোম্পানির লোকেশন আছে কলকাতা সোদপুর রাজা রোড। ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে, কিভাবে আসবে? যদি কোনো বন্ধু যারা আছে, দর্শক বন্ধুরা মনে করছেন হাওড়া থেকে আসবেন, তারা ব্যারাকপুরগামী বাসে উঠবেন এবং বাসে উঠে সোদপুর রাজা রোডে নামবেন। নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন। এবং যে বন্ধুরা ভাবছেন শিয়ালদা থেকে আসবেন, তারা শিয়ালদার মেন লাইনে ট্রেনে উঠবেন এবং কৃষ্ণনগর, গেদে, ব্যারাকপুর যেই ট্রেনগুলো আছে উঠে সোদপুর স্টেশনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন। ওকে, তাহলে মেইনলি আপনাদের আজকে এই ভিডিওটা কিসের উপরে তৈরি করছেন, কি মেশিন দেখাতে চাইছেন? মেইনলি আজকে আমি আমার দর্শক বন্ধুদের কাছে এর আগেও অনেক ভিডিও নিয়ে এসেছি। আজকে যে একটা ব্যবসা নিয়ে এসেছি, এই ব্যবসাটা কিন্তু এমন নয় যে আমি নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। হ্যাঁ, এটাই বলতে চাইছি যে এই ব্যবসা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, সেটা কিন্তু আমার বলতে পারেন যুগ যুগ ধরে হয়ে আসছে। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেক দিনের বাড়িতেই প্রত্যেক দিনের বলতে পারেন প্রত্যেক দিন প্রয়োজন হয়। সেটা হচ্ছে গিয়ে বাতাসার ব্যবসা, যা কিনা আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর কোনোদিনও মানে নষ্ট হয়ে যাওয়া, চলে যাওয়ার কোনো কিন্তু চান্স নেই। তার কারণটা হচ্ছে ধরুন পূজা অর্চনা তো চলবেই সারা জীবন, অবশ্যই বিজনেসও চলবে, মানে এটা হচ্ছে বলা যেতে পারে এক প্রকার সারা বছরের বিজনেস। অবশ্যই সারা বছর চলবে, সারা বছর। এটাই যা আগে চলতো বা এখনো অনেকেই রয়েছে যারা কিনা হাতে তৈরি করছেন। কিন্তু এখন আমি যে আইডিয়াটা নিয়েছি সেটা হচ্ছে আমার মেশিনের দ্বারা কিভাবে প্রোডাক্টটা করা সম্ভব সেই বিষয় নিয়ে। ওকে, তো হাতের তুলনায় মেশিনের কি সুবিধা আছে? তো অবশ্যই হাতের তুলনায় হাতে আমরা অ্যাপ্রক্স কত করতে পারি, হাতে খুব বেশি হলে আমরা যে মালটা করতে পারি পার ডে হয়তো খুব বেশি হলে 20 থেকে 25 কেজি, তার বেশি তো সম্ভব নয়। আমাকে 20-25 কেজি করতে গেলেও পার ডে একটা লেবার রাখতে হচ্ছে। সেই লেবারকেও আমাকে কিছু না হোক দিনে অন্তত পক্ষে 500 থেকে 1000 টাকা তাকে চার্জ করতে হচ্ছে আমাকে। সেক্ষেত্রে আমি যদি একটা মেশিন কিনতে পারি, আমার প্রোডাকশন প্রচুর। আমার মোটামুটি এক ঘন্টায়, আমি আজকে যে মেশিনটা সম্বন্ধে আমার পাশে যে মেশিনটা রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো, এই মেশিনটার প্রোডাকশন আছে ঘন্টায় 100 থেকে 150 কেজি প্রোডাকশন আছে। তাহলে কেন? ম্যাডাম একদম ঠিক শুনেছেন, 100 থেকে 150 কেজি কিন্তু প্রোডাকশন আছে। মানে ঘন্টায় 1-150 কেজি? অবশ্যই ঘন্টায় 100 থেকে 150 কেজি প্রোডাকশন আছে। বাহ! তাহলে কেন আমি হাতে একটা লেবারকে রেখে আমার যেই চার্জটা পড়ছে সেই চার্জটা আমি, অবশ্যই লেবার আমার এই মেশিনেও লাগবে, তাহলে আমি মেশিন কিনে আমার প্রোডাকশনটা আমি হিউজ পরিমাণ করব। একদম। বিজনেসের ক্ষেত্রে আমি যত পরিমাণে টাকাটাকে লাভ করতে পারবো না। এবার হচ্ছে আপনাদের এই যে মেশিনগুলো আছে, এগুলো আপনাদের ডেলিভারি সুবিধা আছে? অবশ্যই। আমার যে মেশিনটা সম্বন্ধে আমি কথা বলছি, বাতাসা মেশিনটা হচ্ছে কি আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানে আপনি চাইছেন সেখানে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন নিজেরা নিয়ে আসবেন গাড়ি, আমাদের কিন্তু দিনে কিন্তু আমাদের মেশিন একদম রেডি, এসে আপনারা জাস্ট মেশিন নিয়ে কিন্তু চলে যেতে পারেন। বাহ, দারুণ ব্যাপার। তো মেশিনের মোটামুটি ওয়ারেন্টি গ্যারান্টি মানে দেখা হলো আপনাদের যে সার্ভিস পিরিয়ড, এগুলো এরকম কিছু? অবশ্যই মেশিন মার্কেটে অনেকেই সেল করছে, এমন না আমি বলতেই পারি না কখনো যে ইন্ডিয়ান মেশিনারি ফার্স্ট কোম্পানি সেল করছে। মেশিন অনেকে সেল করছে, কিন্তু আমাকে দেখতে হবে আমি যে সেল করছি জিনিসটা আপনি যেখান থেকে নিলেন, নেওয়ার পরে আমার যে কোনো জিনিসের মাথায় চিন্তা থাকবে আমি মেশিনটা নেওয়ার পরে আমাকে কাজ শেখার বিষয় আছে, মেশিনটা সার্ভিসিং এর বিষয় আছে, কারণ আমার এত বড় মেশিনটা মেইনটেনেন্স এর ব্যাপার আছে। আপনি মেশিন নেওয়ার পরে যদি দেখছেন পার্টিকুলার ভাবে
হবে পার্ট বাই পার্ট। মেশিন আপনি নিয়ে নিলেন, কাজ কিভাবে করতে হবে সে সম্বন্ধে কিন্তু আপনার কোনো জ্ঞান নেই। আপনি এতদিন হাতে করেছেন, একটু ভাববেন, আপনি এতদিন হাতে করেছেন, আপনি অন্য কোথা থেকে মেশিন নিয়ে নিয়েছেন, কিন্তু আপনি মেশিন নিয়ে নিয়েছেন তারপরে কোনো কন্ট্যাক্ট আপনার সাথে রাখছে না, ফোন করলে কিন্তু ফোন তুলছে না। সেই কিন্তু ব্যবস্থা আমাদের কোম্পানিতে আসলে কোনোদিনই হবে না, কারণ দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেশিন আপনার বাড়িতে যাওয়ার পরে আমরা কিন্তু হাতে ধরে আপনাকে এই কাজটা যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারছেন, আমরা কিন্তু একদম কাজটা কিন্তু আপনাকে হাতে ধরে শিখিয়ে দেব। মানে আপনারা টোটালি ট্রেনিং প্রোভাইড করে দিচ্ছেন? টোটালি গাইড করে দেবো, টোটালি করে দেবো। এবং দাদা যেটা বলছিলেন সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড। আমার মেশিনের উপরে 5 বছরের গ্যারান্টি রয়েছে। এই যে বেলটা দেখতে পাচ্ছেন, এই যে বেলটা দেখতে পাচ্ছেন, এই বেলটার উপরে কিন্তু কোম্পানি আপনাকে 10 বছরের গ্যারান্টি দিচ্ছে। 10 বছর? 10 বছরের কিন্তু কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে। এবং বলে দেবো আমার যে হপারটা রয়েছে মেশিনের, এই যে স্টেরার স্টিল রয়েছে আমার মেশিনের হপারটা, এই হপারের উপরেও কিন্তু কোম্পানি আপনাকে 5 বছরের ফ্ল্যাট গ্যারান্টি দিচ্ছে। বাহ! তাহলে এত সুযোগ পেলে কেন আপনারা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসবেন না? সে তো নিশ্চয়ই। তো মেশিনের ধরুন এই যে কি বলে এটা, ট্যাঙ্কি হ্যাঁ হ্যাঁ, এই যে হপারটা রয়েছে, কোনো ব্যাপার নেই? না না না, একদমই না। আমি আগেই বললাম যে আমার এই যে হপারটা দেখছেন, এই হপারটার উপরে স্টেরার স্টিল রয়েছে। আচ্ছা। কোম্পানি আপনাকে 5 বছরের গ্যারান্টি দিচ্ছে। এবং এই যে হপারটা দেখছেন, হপারের সাথে কিন্তু অন্য কিছু জিনিস আছে, দেখে নেবেন। এখানে 14টা ড্রপার আছে, 14টা ড্রপার আছে। আপনারা যদি মনে করছেন এগুলো রয়েছে ছোট ড্রপার, আপনারা আপনাদের মতো করে যদি মনে করেন বড় ড্রপার আপনারা কাজ করতে চাইছেন, আপনারা কিন্তু সেরকম কাস্টমাইজ করে কিন্তু করতে পারবেন। হপার যদি মনে করছেন বাড়াতে চাইছেন, সেরকমও কিন্তু রয়েছে। দেখুন এই হপারের মধ্যে চাশনিটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো এবং মেশিনটাকে এবারে চালু করা হবে। চাশনিটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো, এবারে ভাইব্রেটরটা অন করে দেওয়া হয়েছে। ভাইব্রেটরের মাধ্যমে কিন্তু পুরোপুরি যে চাশনিটা আছে সেটা কিন্তু প্যাটানো হচ্ছে, খুব ভালো করে প্যাটানো হচ্ছে। আচ্ছা, মানে এই যে বাতাসাটা ফাটানো হচ্ছে এর মধ্যে তো একটা ফেনা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেনাটা, মানে এই ফেনাটাই একমাত্র তাহলে বাতাসা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে চাশনিটা দেখতে পাচ্ছেন, এই চাশনিটা পুরোপুরি ফেটিয়ে ফেনা যত হবে তত কিন্তু ফেনা থেকে বাতাসাটা ভালো হবে। এবং বেলটা অন করে দেওয়া হয়েছে। ড্রপার যে দেখতে পাচ্ছেন, ড্রপার থেকে কিন্তু আমার একদম সুন্দর বাতাসা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। প্রপার সাইজের বাতাসা কিন্তু বেরোচ্ছে। 14টা ড্রপার থেকে কিন্তু সমান তালে বাতাসা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই যে ড্রপারটা আছে, এইখানে 14টা হচ্ছে ছিদ্র আছে, যেখান থেকে কিন্তু এই বাতাসাগুলো বেরোচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখুন, এখানে কিন্তু একদম সমান সাইজে 14টা লাইনে বাতাসা তৈরি হচ্ছে। বাতাসার সাইজগুলো কিন্তু সবকটা একই আছে। আপনাদেরকে আস্তে আস্তে করে আমি একটু দূরে যাচ্ছি, আর এইখানে হচ্ছে বাতাসাটা পড়ছে। আমি দূরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বাতাসাটা ওইখানে পড়া থেকে যখন এইখানে ড্রপ খাবে ততক্ষণের মধ্যে কিন্তু বাতাসাটা একদম তৈরি হয়ে যাবে। একদম দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গেছে বাতাসাটা। দর্শক বন্ধুরা আপনারা শুধু দেখুন যে বাতাসাটা ওইখান থেকে আস্তে আস্তে এইখানে যে পড়ছে, পড়তে পড়তে কিন্তু বাতাসাটা এই যে রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আপনাদেরকে একটা বাতাসা এই যে ধরে দেখাচ্ছি, দেখুন এই একটা এই যে বাতাসা, এই যে বাতাসাটা দেখুন। আপনাদেরকে এখানে বাতাসাগুলো ফেলেও দেখাচ্ছি আমি, দেখেছেন বাতাসাগুলো এইখান থেকে পড়তে পড়তে এইখানে এসে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, এবার একটা কথা হচ্ছে, যদি এই বেলটা যদি ছোট থাকে তাহলে কি অসুবিধা হতে পারে? এই বেলটা যদি ছোট থাকে, দেখলেন যে বাতাসাটা একদম প্রপার সাইজে পড়লো, ড্রাই হয়ে শুকিয়ে একেবারে পড়ে যাচ্ছে। কিন্তু বেলটা যদি ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে বারবার করে মেশিনটাকে অফ করতে হবে, এর সাথে আলাদা করে আমাকে ফ্যান অ্যাটাচ করতে হবে। আচ্ছা, ফ্যান দিয়ে আমাকে কিন্তু তারপরে বাতাসাটাকে শোকাতে হবে। দেখুন বাতাসার সাইজগুলো দেখলে বুঝতে পারবেন বাতাসাগুলো কতটা ফুলেছে। সাইজগুলো কিন্তু একদম মিডিয়াম সাইজের বাতাসা একদম, আর প্রত্যেকটা সাইজ কিন্তু সমান তালে সেম, বাহ বাহ, একই কিন্তু রয়েছে। এবং আমি দেখিয়ে দেবো বাতাসার যে আওয়াজ, যেটা বুঝতে পারবেন টেম্পারটা কতটা ভালো আছে। আমি একটু বাতাসাগুলো হাতে নিয়ে দেখিয়ে দিতে বলবো। বাতাসা দেখছেন, বাতাসার আওয়াজ দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে একদম রেডি হয়ে গেছে, তাই না? একদম রেডি হয়ে গেছে। বাহ, দেখুন দর্শক বন্ধুরা, দেখুন বাতাসা আপনার যেটা দেখছেন কত সুন্দর এক একটা বাতাসা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু সেম সাইজের কিন্তু তৈরি হয়েছে।
আচ্ছা, এবার ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে, ঠিক আছে? বলুন। এইখানে ধরুন এই যে বাতাসা, এই যে ছোট ছোট টুকরো গুলো আছে, এগুলো কিন্তু বাতাসা না, এগুলো হচ্ছে এই মুহূর্তের জন্য বাতাসার ওয়েস্টেজ, ঠিক আছে? তো এইগুলো দিয়ে আমরা কি করতে পারি? এই যে ওয়েস্টেজ গুলো আছে এগুলো কিন্তু আপনি আবার যখন বাতাসা করবেন তখন কিন্তু গলিয়ে কিন্তু আবার বাতাসা করতে পারবেন। মানে এগুলো রিউজ হয়? হ্যাঁ, আবার রিউজ আপনি করতে পারবেন। মানে এগুলোর বাতাসার তৈরিতে কোনো ওয়েস্টেজ নেই, কোনো ওয়েস্টেজ কিচ্ছু নেই। তাহলে ম্যাডাম আমরা মেশিন সম্পর্কে জেনেছি, আমরা বাতাসার প্রোডাকশন দেখেছি, এবার আমরা একটু বাতাসার পার কেজি কস্টিং বা আমাদের প্রফিটটাও তো দেখতে হবে, তাহলে মানুষ বিজনেসে কেন ইন্টারেস্টেড হবে? অবশ্যই অবশ্যই। তো সেখানে আমাদের বাতাসাতে মোটামুটি কস্টিং কি থাকে? বাতাসা তৈরি করতে আমার যেটা প্রয়োজন হচ্ছে, আমার মার্কেটে যেই চিনিটা আমরা অ্যাভেলেবেল ইউজ করে থাকি সেই চিনিটা নয়, আমার লাগবে S30 চিনি। S30 চিনি লাগবে, যেটা কিনা মার্কেটে মোটামুটি 40 টাকায় কিনতে পাওয়া যায়। ওটার সাথে আমি যদি আরো ইলেকট্রিক চার্জ সব দিয়ে ধরুন তৈরি করতে আরো মোটামুটি 45 টাকার মতোই তৈরি হতে আপনাদের লাগছে। আপনি কিন্তু মার্কেটে এটা মোটামুটি 9 থেকে 12 টাকা লাভে কিন্তু আপনি বেচতে পারবেন পার কেজি। পার কেজি কিন্তু 9 থেকে 12 টাকায় আপনারা বিক্রি করতে পারছেন। মানে মোটামুটি ধরুন 45 টাকা যদি কস্টিং হয়, কেউ যদি একটু কমিয়েও বিক্রি করে, যে হ্যাঁ আমি হিউজ বিক্রি করব, লাভটা একটু একটু কম রাখবো, ধরুন 54-55 টাকা করে বিক্রি করে, তবুও 9-10 টাকা করে তার প্রফিট থেকে যায়। তাহলে নিম্নতম হলেও 10 টাকা 11 টাকা তো লাভ থাকবেই নিম্নতম হলেও। আচ্ছা, এবার যদি কেউ দিনে দেখা হলো বেশি টাইম দেয়, ঠিক আছে, মার্কেটিং ভালো হয়, তো তাহলে সে যদি মানে হিউজ, তার তো বিজনেস হবে, তার বিজনেস ইউজ হবে। কারণ প্রোডাকশনটা আমি বললাম মোটামুটি প্রোডাকশন আছে ঘন্টায় 100 থেকে 150 কেজি যদি প্রোডাকশন হয়, সে যদি মার্কেটে একটু মার্কেট ধরতে পারে, তার সাথে তো কোম্পানি থেকে তো হোলসেলার সাপোর্ট যেটা আছে সেটা তো 100% কোম্পানি থেকে পেয়েই যাবেন। বাহ বাহ। কারণ ব্যবসা শুরু করতে গেলে যেটা প্রথম প্রবলেম মাথায় আসে, চিন্তা মাথায় আসে, মার্কেটিং এর ব্যাপারটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু কোম্পানি থেকে আপনি যদি মেশিন নেন, আপনি কিন্তু 100% কিন্তু আপনি হোলসেলার যে সাপোর্টটা, বিক্রির জায়গাটা, সেটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে পুরোপুরি সাহায্য করা হবে। বাহ, খুব ভালো। এবার আমরা একটু মেশিন কস্টিং এ চলে আসি। মোটামুটি মেশিনের কি কস্টিং আছে, মানে কত দাম আছে? মেশিনটা দেখছেন, এই মেশিনটার দাম যাচ্ছে 1,50,000 টাকা থেকে শুরু যাচ্ছে। এবং আপনার মোটামুটি হচ্ছে কি যেরকম নেবেন আপনি তার উপরে দাম আসবে, মোটামুটি যেরকম সাইজের নেবেন সেরকম আপনার মেশিনের দামটা বাড়বে। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিনটা আছে, এই মেশিনটা তো মোটামুটি 22 ফুট বললেন, তাই তো? হ্যাঁ, 22 ফুট। আচ্ছা, এই মেশিনটা মোটামুটি একটা কিরকম বড় ঘর লাগবে যদি মেশিনটা সেট করতে হয়? এই মেশিনটা সেট করতে গেলে 22 ফুট মেশিনের যদি জায়গা লাগে, তা বাদ দিয়ে আমি লম্বায় যদি ধরি আর এক্সট্রা আমার 4 ফুট আমি জায়গা লাগছি, এবং মেশিনের সাইডে চওড়ায় আমি মোটামুটি মেশিন বাদ দিয়ে এক্সট্রা যদি আমার 6 ফুট জায়গা থাকে তাহলে কিন্তু এনাফ। মানে দু সাইডে 3 ফুট 3 ফুট করে থাকলে অবশ্যই 3 ফুট জায়গা ছাড়া থাকলেই আপনার কিন্তু এনাফ। মেশিন আপনি নিয়ে মানে একদম নির্দ্বিধায় কাজ করতে পারবেন। বাহ, খুব ভালো। ম্যাডাম, মেশিন তো আপনার কাছ থেকে মানুষ পারচেজ করে নিয়ে যাবে, মেশিনে দেখা গেল যে কোনো পার্টসে প্রবলেম হয়েছে, মেশিন চলছে না, কোনো রকম প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা আছে? সেক্ষেত্রে মেশিনের উপরে আমি কোম্পানি থেকে তো আপনাকে গ্যারান্টি দেওয়াই হচ্ছে। মেশিনের বেল্টের উপরে 10 বছরের গ্যারান্টি, হপারের উপরে, মেশিনের উপরে 5 বছরের ওয়ারেন্টি। তা বাদ দিয়েও যদি আপনারা কাজ করতে না পারেন বা কোনো রকমের কোনো সমস্যা হয়, কোম্পানি কিন্তু মেশিন পুরো সম্পূর্ণভাবে বাইব্যাক করে নেবে। বাইব্যাক করে নেবে? একদম বাইব্যাক করে নেবে। এটা কিন্তু আমি অন ক্যামেরায় বললাম, ঠিক আছে? মেশিন কিন্তু বাইব্যাক করে নেবে। এবং যে সকল বন্ধুদের এই মেশিনটা, যেহেতু আমি বললাম 1.5 লাখ টাকা থেকে শুরু, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 1.5 লাখ টাকা মানে অনেকটাই অ্যামাউন্ট। সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে একটা সুযোগ রয়েছে আমার বন্ধুদের জন্য, সেটা হচ্ছে কোনো বন্ধু যদি মনে করছেন যে আপনারা লোন করতে চাইছেন, যদি মনে করতে চাইছেন লোন করবেন, তারা কিন্তু লোনের সুবিধা কিন্তু আমাদের কোম্পানিতে রয়েছে। মানে লোনের মাধ্যমে মেশিন নিতে পারছে তারা? একদম। লোন করে দেওয়ার যে সুবিধাটা, সেটা কোম্পানিতে আসলে কি প্রসেসে করতে হবে, কোম্পানি থেকে কিন্তু 100% সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। বাহ, ভালো। আর এমনি মেশিনের দেখা হলো যে আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি যা পিরিয়ড আছে সেটা যদি পার হয়ে যায়, মেশিনে যদি তারপরে কোনো পার্টসের প্রবলেম হয় বা কিছু যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে তো? অবশ্যই। সেক্ষেত্রেও আমাদের কোম্পানির মিস্ত্রি দাদারা রয়েছে, তার টেকনিশিয়ান রয়েছে, তাদের দ্বারা কিন্তু আপনি পুরো কাজটা করতে পারবেন। আমি যেটা এতক্ষণ ধরে বলছি, আপনারা মেশিন আমার কোম্পানি থেকে নিচ্ছেন এবং সেল সাপোর্ট আপনি আমার কোম্পানি থেকে 100% পাচ্ছেন। এই কথাটাই শুধুমাত্র আমার কিন্তু মুখের কথায় আপনাদেরকে বিশ্বাস করতে হবে না।
আপনি কোম্পানিতে চলে আসুন। আপনার যে মেশিন নেওয়ার পরে আমি যে কথাগুলো আপনাকে বললাম, এগুলো আপনারা যদি মনে করেন যে সেলের জন্য, কিন্তু কোম্পানি আপনাকে 100% কিন্তু কোম্পানি আপনাকে এগ্রিমেন্ট করে দেবে। এগ্রিমেন্ট, ঠিকই শুনছেন বন্ধুরা, এগ্রিমেন্ট কিন্তু আপনাদেরকে করে দেবে। সেলের জন্য কিন্তু আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই বাতাসা মেশিন নিয়ে কিভাবে সেল করবেন, কিভাবে কাজ শুরু করবেন, তার জন্য কিন্তু আপনি কোম্পানিতে চলে আসুন। যত রকমের সুযোগ সুবিধা কোম্পানি থেকে দেওয়া সম্ভব আপনাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধাই দেওয়ার জন্য একদম অল টাইম কিন্তু আপনাদের পাশে আছি। বাহ, দারুণ, খুব ভালো লাগলো আপনাদের এই কোম্পানিতে এসে বা আপনাদের এত সুন্দর একটা বিজনেস জানতে পেরে। ঠিক আছে ম্যাডাম, তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।